নমস্কার বন্ধুগণ, জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হয়েছে উষা এবং অনিরুদ্ধর প্রেম কাহিনী। ঘটনাটি ঘটেছিল দ্বাপর যুগে। মহাবলশালী অসুর রাজা ছিলেন বানরাজ বা বানাসুর, যার ভয়ে ত্রিভুবন কেঁপে উঠত। বানরাজা ছিলেন মহাদেব শিবের পরম ভক্ত এবং ভগবান শিবের থেকে আশীর্বাদ প্রাপ্ত ছিলেন বানরাজা। কঠোর তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করে দুটি বরদান পেয়েছিল। একটি হয়েছে সহস্র যুদ্ধবাহু এবং দ্বিতীয়টি হয়েছে যখনই বানরাজা মৃত্যুমুখে পড়বে তখনই যেন ভগবান শিব এসে তাকে রক্ষা করে। এই ছিল বানরাজার বরদানের কাহিনী। এবার আসি উষা এবং অনিরুদ্ধর প্রেম কথায়। উষা ছিল অসুররাজ বানের কন্যা। একদিন উষা স্বপ্নে দেখে যে একটি সুন্দর রাজকুমার এসে উষাকে স্বপ্নের মধ্যেই প্রেম প্রস্তাব দেয় এবং এইভাবে কিছুদিন স্বপ্নের মধ্যেই উষা এবং অনিরুদ্ধর প্রেম চলতে থাকে এবং স্বপ্নের মধ্যেই উষা এবং অনিরুদ্ধর বিবাহ হয়ে যায়। এবং কিছুদিন পর উষার স্বপ্নে অনিরুদ্ধ আর আসে না। উষা খুব চিন্তিত হয়ে পড়লেন। তখন উষা কি করবে ভেবে পাচ্ছিল না। তখন উষা তার সখী চিত্রলেখাকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন চিত্রলেখা বলল, সখী, আজ তোর এই অবস্থার জন্য দায়ী কে? কি নাম সেই রাজকুমারের? কোন রাজ্যের সেই রাজকুমার? তখন উষা বলল, সখী, আমি তো স্বপ্নে দেখেছি, তাই আমি তার নাম ধাম কিছুই জানি না। আমার শুধু তার চেহারাটাই মনে আছে। তখন চিত্রলেখা বলল, সখী, তুই তো জানিস আমার মতো চিত্রকার এই পৃথিবীতে আর কেউ নেই। তো সখী, তুই সেই রাজকুমারের চেহারাটা আমায় বর্ণনা কর। আমি চিত্র এঁকে সেই রাজকুমারকে খুঁজে বের করবই। তখন উষা সখী চিত্রলেখাকে সেই চেহারার বর্ণনা করতে লাগলেন। ঠিক যেইভাবে উষা রাজকুমারের চেহারা বর্ণনা করছে আর চিত্রলেখা ঠিক সেই রকমেরই একটি চিত্র এঁকে প্রস্তুত করেছে। তখন রাজকুমারী উষা সেই চিত্রটি দেখে বলে উঠল, এই তো আমার সেই স্বপ্নে আসা রাজকুমার। তখন সখী চিত্রলেখা মায়া বলে সেই রাজকুমারকে খুঁজে তাকে ঘুমের ঘরেই হরণ করে নিয়ে আসে এবং উষার কাছে সঁপে দেয়। এভাবেই হয়ে যায় উষা এবং অনিরুদ্ধর মিলন। এভাবেই উষা এবং অনিরুদ্ধর প্রেম চলতে থাকে। কিন্তু যদি অসুররাজ জানতে পারে যে রাজকুমারী উষার ঘরে কোনো পরপুরুষ, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সেজন্যই রাজকুমার অনিরুদ্ধকে লুকিয়ে রাখে। এভাবে কিছুদিন চলার পর একদিন বানরাজা জানতে পারে এবং অনিরুদ্ধকে নাগপাশ বানে বন্দী করে এবং কঠোর শাস্তি প্রদান করে। তখন উষা তার পিতা বানাসুরকে অনেক অনুরোধ করে অনিরুদ্ধকে মুক্ত করে দিতে, কিন্তু বানরাজা তাকে কিছুতেই মুক্ত করে না। তখন অনিরুদ্ধ বলে উঠলেন, হে বানাসুর, আমি আপনার কন্যা উষাকে ভালোবেসে ফেলেছি বলেই আপনাকে কিছু বলছি না। যদি আমার পরিচয় জানো তাহলে হয়তো ভয়ে মস্তকে পর্বত খসে পড়বে। আমি কে জানো? আমি হয়েছি দ্বারকার রাজা প্রদ্যুম্ন পুত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ। এ কথা শুনে সত্যি বানরাজা আরও ক্রোধান্বিত হয়ে উঠলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে পরম শত্রু মনে করতেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেল যে অনিরুদ্ধকে বানাসুর বন্দি করে রেখেছে, তখন সঙ্গে সঙ্গেই শোণিতপুর রাজ্যে এসে বানাসুরের সঙ্গে যুদ্ধ করে এবং বানাসুর যখন কিছুতেই শ্রীকৃষ্ণকে পরাজিত করতে পারছিল না, তখন বানাসুর ভগবান শিবকে আহ্বান করে এবং কৃষ্ণর সাথে যুদ্ধ করতে অনুরোধ জানায়। কিন্তু ভগবান শিব বানাসুরকে যে আগেই কথা দিয়ে রেখেছিল যে তুমি যখনই সংকটে পড়বে আমি তোমাকে একবার এসে তোমায় রক্ষা করব, এই আমার আশীর্বাদ। তখন সঙ্গে সঙ্গেই কৃষ্ণ ও শিবের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এই যুদ্ধকেই বলা হলো হরিহরের যুদ্ধ। যখন এই প্রলয়ঙ্কারী যুদ্ধে সৃষ্টির বিনাশ হতে শুরু হয়, তখন বানাসুর নিজেই পরাজয় স্বীকার করে নিজ কন্যা উষাকে অনিরুদ্ধর হাতে সঁপে দেয় এবং ভগবান শ্রীকৃষ্ণর কাছে নত হয়ে ক্ষমা প্রার্থনা করে। তো বন্ধুগণ, এই ছিল উষা এবং অনিরুদ্ধর সফল প্রেম কাহিনী। তো ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মোবাইলে আমার ভিডিও নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।